দুবাইতে এত যে ভিসা জটিলতা বা সৌদি আরবে, কাতারে, কুয়েতে সবগুলো মিডল ইস্টের প্রবাসীদের কিন্তু কষ্টের ভিতরে আছে যে ভাই ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করুন, প্রবাসীদের ছাড়া আসলে তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আসলে কি বলবো আপনাদেরকে, দুঃখের কথা কি বলিব, দুঃখ কাকে বলে, বুকের ভিতর তো সে আগুন নিব্বা নিব্বা জ্বলে। সো আসলে বন্ধুরা, খুবই কষ্ট লাগতেছে আজকের একটা বিষয়ে আর কি। আসলে কবে যে আমাদের ভিসা জটিলতার সমাধান হবে, কবে যে আসলে আমাদের লেবার ভিসা চালু হবে, ফ্যামিলি ভিসা চালু হবে, এগুলো আসলে দিনে দিনে অনিশ্চয়তার ভিতরে কিন্তু ধাবিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে হাসিনার আমলে কিন্তু এত সমস্যা ছিল না, এখন বর্তমান সময়ে যে এত এত সমস্যা হচ্ছে। এই ডক্টর ইউনূস একদম বাদ করে দিয়ে গেছে, এই কূটনৈতিক সম্পর্কগুলো একদম নষ্ট করে দিয়ে গেছে। এখন তারেক রহমান আসছে, আমরা যাই হোক একটা আশা বুনছিলাম যে এতদিন পরে হয়তো ট্রান্সফার ভিসা চালু হয়েছে, হয়তো বা তারেক রহমান আসার খাতিরে হয়তো বা দুবাই আমাদের প্রতি একটু নজর দিয়েছে, এরকম কিন্তু চিন্তা ভাবনা করছিলাম। আসলে বন্ধুরা, আপনাদেরকে একটা কাজ করতে হবে, আমরা যারা কিনা প্রবাসী আছি, মালয়েশিয়া, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, সবাই রেমিটেন্স বন্ধ করে দিতে হবে। যদি রেমিটেন্স যদি বন্ধ না করেন তাহলে আসলে বুঝবে না যে আমাদের মর্যাদাটা কতটুকু বা আমরা কত কষ্টে আছি, এগুলো আসলে কেউ বুঝবে না। সো আমাদের কি করতে হবে, আমাদের সকল রেমিটেন্স বন্ধ করে দিতে হবে, তারপরে বাংলাদেশের সরকার বুঝবে যে প্রবাসীদের ছাড়া আসলে তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারবে না। আজকের এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যেন সকল প্রবাসী ভাইয়ের কাছে যেন পৌঁছায় এবং সকলে। সো আমাদের কি করতে হবে, সকলকে একত্রিত হতে হবে, দল মত নির্বিশেষে আমাদের সকল প্রবাসী ভাইদেরকে একজোট হতে হবে, একজোট হয়ে প্রতিবাদ করতে হবে যে অবশ্যই দুবাইতে এত যে ভিসা জটিলতা বা সৌদি আরবে, কাতারে, কুয়েতে সবগুলো মিডল ইস্টের প্রবাসীদের কিন্তু কষ্টের ভিতরে আছে। কেউ কিন্তু ভালো জব পাচ্ছে না, কেউ কিন্তু ভালো করে আপনার কিছুই করতে পারতেছে না, শুধুমাত্র এই ভিসা জটিলতার কারণে। সো আমাদের কি করতে হবে, সকলকে একত্রিত হয়ে একটা প্রতিবাদ জানাতে হবে সকলকে। আমি আগেও আপনাদেরকে বলছি যে ভাই ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করুন, আমরা সবাই একজোট হয়ে প্রতিবাদ করব আমাদের সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। কারণ আজকের এই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যেন সকল প্রবাসী ভাইয়ের কাছে যেন পৌঁছায় এবং সকলে যেন একটা পদক্ষেপ নিতে পারে যে আজকে থেকে রেমিটেন্স শাটডাউন এবং বন্ধ ঘোষণা করলাম।